আজকে আমি মাত্র 20 মিনিটে তৈরি করে দেখাবো এই কেকটি। এই মালাই কেকটি মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। যাদের কাছে কোনো মোল্ড নেই তারা খুব সহজে যে কোনো বাটিতে বা প্যানে এই মালাই কেকটি বানিয়ে নিতে পারবে। কোনো ময়দা ছাড়া সুজি দিয়েই বানিয়ে দেখাবো এই মালাই কেক। খুবই সিম্পলভাবে নরম এই কেকটি বানিয়ে দেখাবো। তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। নরম তুলতুলে এই মালাই কেকটি বানানোর প্রসেসটা তাহলে চলো দেখিয়ে দিই। তো প্রথমেই আমি নিয়েছি সুজি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, তার সাথে একই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। আমি এখানে কোনো রকম ডিম ইউজ করব না, তাই দুধ দিয়ে দিলাম। এরপর 1 চামচ নুন দিয়ে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। তারপর 10 মিনিট ঢেকে রাখবো। এর মধ্যে সুজিটা ফুলে যাবে। 10 মিনিট পর আবার হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো একই কাপের হাফ কাপ সয়াবিন তেল। তেলটাকে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। তারপর এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। একটা ছাঁকনির মধ্যে কর্নফ্লাওয়ারটাকে এভাবে চেলে নেব, তাহলে কোনো লাম্পস থাকার সম্ভাবনা থাকবে না। এবারে ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে স্মুথ একটা টেক্সচার আসে। লাস্টে হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিলাম আর 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ এলাচের পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এসেন্স না থাকলে এভাবে এলাচের পাউডার দিয়ে স্মেলটা খুব ভালো আসে। আমি কনসিস্টেন্সিটা ঠিক এই রকম রেখেছি, বেশি পাতলা না আবার বেশি ঘন না, মিডিয়াম একটা ব্যাটার, দেখেই বুঝে নাও। তারপর একটা মোল্ডে ব্যাটারটা ট্রান্সফার করে নেব। মোল্ডে একটা পেপার কেটে তেল ব্রাশ করে রেখেছিলাম। এরপর ব্যাটারটা মোল্ডের মধ্যে দিয়ে দেব। তারপর একটা বড় প্যানে 1 গ্লাস পানি দিয়ে পানিটা হালকা গরম করে নিয়েছি। তারপর এখন একটা ঢাকনা পানির উপরে দিয়ে দেব। এরপর মোল্ডটাকে বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি বেক করে নেব প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত। ঢাকনার গায়ে কোনো ছিদ্র থাকলে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে, যাতে ভেতরের গরম হাওয়া বাইরে বেরিয়ে না আসে। কেকটাতে আমি পরে আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, কারণ কেকটাতে পানি পড়ছিল। একটা টুথপিক দিয়ে চেক করে নেব। টুথপিকের গায়ে হালকা ব্যাটার লেগে থাকলে আরও 5 মিনিট বেক করে নেবে। আমার টুথপিকটা ক্লিন বেরিয়েছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। যতক্ষণে কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি কেকের মালাইটা বানিয়ে নেব। তার জন্য আলাদা একটা প্যানে দিয়ে দিলাম 1 কাপ পানি। পানির মধ্যে 3 চামচ চিনি দিয়ে দিলাম। মিষ্টি বেশি খেতে চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। হাফ চামচ নুন দিয়ে চিনিটা ভালোভাবে গলিয়ে নেব। তারপর 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো আর গুঁড়ো দুধটাকে পানির সঙ্গে মিশিয়ে নেব। দুধটা ফুটে ওঠার পর হালকা ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। দুধটা ফুটে ওঠার পর গ্যাস অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব। এরপর কেকটা ডিমোল্ড করে নেব। তার জন্য ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে দেব, তাহলে ডিমোল্ড করতে সুবিধা হবে। কেকটা যেহেতু নরম তাই গরম অবস্থায় কেকটা ডিমোল্ড করা যাবে না, হালকা ঠান্ডা হওয়ার পর ডিমোল্ড করতে হবে। এখন প্লেটের ওপরে মোল্ডটাকে উল্টে দিয়ে ওপর থেকে হালকা ট্যাপ করলে কেকটা বেরিয়ে যাবে। কেকের নিচের কাগজটা এবার তুলে দেব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে হয়েছে, কাগজটাও একটুও পড়েনি। এরপর কেকটা সোজা করে নেব। লক্ষ্য করলেই বুঝতে পারবে কেকটা কতটা সফট হয়েছে, একদম নরম তুলতুলে একটা কেক। তারপর যে কোনো চামচের নিচের দিক দিয়ে এভাবে অনেকগুলো হোল ক্রিয়েট করে নেব, তাহলে আমরা যখন ওপর থেকে যে দুধের মালাইটা দেব তখন খুব সুন্দরভাবে কেকের ভেতরে মালাইটা চলে যাবে। এরপর ওপর থেকে মালাইটা চারিদিকে দিয়ে দেব আর কিছুক্ষণ ওয়েট করলেই কেকটা মালাইটাকে খুব ভালোভাবে টেনে নেবে আর কেকটা আরও নরম হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আজকের দারুণ স্বাদের মালাই কেক। চাইলে সামনে 25শে ডিসেম্বরেও এটা বানিয়ে খেতে পারবে, বাচ্চাদের খুব পছন্দ হবে আর বানানোটা খুবই ইজি, চাইলে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে। এটা এতটাই নরম যে কেকটা কাটার পর বুঝতে পারবে আর মুখে দেওয়ার সাথে সাথে মেল্ট হয়ে যাবে। আমি কেকটাকে এখন কেটে দেখিয়ে দেব। দেখো এটা কতটা নরম, ছুরি বসানোর আগেই কেটে যাচ্ছে। কেকটা কেটে আমি তোমাদের কাছ থেকে আবার কেটে দেখিয়ে দেব যে ভেতরটা কতটা জুসি। দেখো কেকটা এবার আমি তোমাদের কাছ থেকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর মালাই ভরপুর, দেখতেই পাচ্ছ। মালাইটা একদম ভেতর পর্যন্ত ভালোভাবে সোক করেছে। এইভাবে তোমরাও বানাতে পারবে কোনো চিন্তা ছাড়াই, কারণ আমি তোমাদেরকে খুবই সিম্পল আর সহজভাবে বানিয়ে দেখিয়েছি। তো এরকম সহজ আর সিম্পল ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফেসবুক আইডিটাকে ফলো করে দাও। ফেসবুক আইডি লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।